যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, বাংলাদেশ রিজার্ভ চুরি নিয়ে ৩ দেশের আদালতেই মামলা রয়েছে। রিজার্ভ চুরির অর্থ ফেরাতে আইনি লড়াইয়ে বাংলাদেশ। এরই মধ্যে দেশের একটি আদালত ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে জমা হওয়া চুরির $৮১ মিলিয়ন বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, চুরি যাওয়া অর্থ ফেরাতে দেশের আদালতের নির্দেশ ইতিবাচক অগ্রগতি। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট সিস্টেম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়, যা জমা ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউ ইয়র্কে। এ সময় শ্রীলঙ্কার একটি ভুয়া এনজিওর নামে $২০ মিলিয়ন সরিয়ে নেওয়া হলেও বানান ভুলের কারণে শেষ মুহূর্তে তা আটকে যায়। বাকি ৪টি মেসেজের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেওয়া হয় ফিলিপাইনের মাকাতি শহরের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের জুপিটার স্ট্রিট শাখায় ভুয়া তথ্য দিয়ে খোলা ৪টি অ্যাকাউন্টে। অর্থ চুরির তথ্য একদিন পর জানতে পারলেও বাংলাদেশ ব্যাংক তা ২৪ দিন গোপন করে রাখে। ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এখন আরসিবিসির কাছে থাকা পুরো $৮১ মিলিয়ন ফেরত চাওয়া হচ্ছে, যেটা আদালত বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। আমাদের একটা রায় দরকার ছিল, সেটা করেছে। এখন আমরা সেটা ওদের দেশে বলবো যে দেখো, তোমাদের আমাদের আদালতে এই রায় আছে, এখন এই রায় অনুযায়ী আমাদের টাকাটা ফেরত দাও। আমরা সোজা এটা বলবো, কিন্তু তখন তারা এটা দেখার পরে তারা এটা দেখবে যে তারা এটা মানতে বাধ্য কিনা। হ্যাঁ, এবং আমার মনে হয়, আমার কমন সেন্সে বলে, এটি আমাদের শুধুমাত্র এই নিম্ন আদালতের রায়টি তারা মানতে বাধ্য নয়। এছাড়া যুক্তরাষ্ট্র আর ফিলিপাইনে এই ঘটনায় ২টি মামলা করা হয়। এর মধ্যে ফিলিপাইন আদালত ২০১৯ সালে আরসিবিসির শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতোকে অর্থ পাচারে ৮ দফা অভিযোগে দোষী সাব্যস্ত করে। আর ২০২০ সালের ২৭ মে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ রূপান্তর, চুরি, আত্মসাতের অভিযোগে আরসিবির বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক। বাইলেটারাল এবং মাল্টিলেটারাল এগ্রিমেন্ট এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকে ডিফারেন্ট স্টেটের সাথে, এবং স্পেশালি একটা স্টেটে যদি এর ধরনের একটা জাজমেন্ট বা অর্ডার বা ডিক্রি বা অ্যাওয়ার্ড হয়ে থাকে, তখন সেইটা যদি তারা ওই কনভেনশনের সাইনেটরি হয়, তাহলে তাদের উপর এটা বাইন্ডিং ইফেক্ট আনে। রিজার্ভ চুরির ঘটনার মধ্যে শ্রীলঙ্কা থেকে $২ কোটি ফেরত আসে, আর আরসিবির মাধ্যমে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি মাত্র $৬৮,০০০ ফেরত পায় বাংলাদেশ। অন্যান্য উদ্যোগে ফেরত আসে আরও প্রায় $১ কোটি ৪ লক্ষ। কোনো অ্যাওয়ার্ড বা কোনো জাজমেন্ট, যে কোনো ডিক্রি যদি বাংলাদেশে অন্য কোর্টের আসে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা বা ধরেন ইন্ডিয়া, এইসব দেশে আমরা দেখি যে জুডিশিয়ারিতে অনেক ডিলে হয়ে যায়, বিকজ আমাদের ইকোসিস্টেমটা ওইভাবে কাজ করে না। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটির সময় গত ৮ জুলাই আরও ৩ মাস বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী চলতি সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে পর্যালোচনা কমিটির সুপারিশ দেওয়ার কথা। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।